আজকের পৃথিবীতে সবচেয়ে দীর্ঘমেয়াদী সংঘাতগুলোর মধ্যে একটি ইসরায়েল আর ফিলিস্তিন সংঘাত। কিন্তু প্রশ্ন হলো, আসলে কে কার জমি দখল করে রেখেছে? ইসরায়েল কি ফিলিস্তিনের জমি দখল করেছে, নাকি ফিলিস্তিন ইসরায়েলের জমি দখল করেছে? আজকের পুরো ভিডিও শেষে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে ইসরায়েল কি ফিলিস্তিনের জমি দখল করেছে, না ফিলিস্তিন আগেই ইসরায়েলের জমি দখল করে বসে আছে। আজ থেকে প্রায় 4000 বছর আগে মধ্যপ্রাচ্যে কানান অঞ্চলে অর্থাৎ আজকের ইসরায়েল ও ফিলিস্তিন এলাকায় জন্ম নেয় ইহুদি জাতি। অর্থাৎ এই কানান এলাকার বাহিরে যারা ছিল তারা ছিল মুসলমান জনগোষ্ঠী, কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। অর্থাৎ ইসলাম, খ্রিস্টান ও ইহুদি জাতির 3 ধর্মের মধ্যেই সম্মানিত ছিল সেই নবী। ইহুদিরা বিশ্বাস করত এই ভূমি তাদের প্রতিশ্রুতি ভূমি। আজকে যেমন আমরা ইসরায়েল ও ফিলিস্তিন নামে 2টি অঞ্চল নামে চিনি, তখনও পর্যন্ত একটি অঞ্চলেই অবিভক্ত ছিল, যেমন কানান অঞ্চল। কানান অঞ্চলই ছিল একটি অঞ্চল, কিন্তু তখনও পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের কোনো জন্ম হয়েছিল না। কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছিল সবকিছু, কিন্তু বিপত্তি বাজে কিছু সময় গড়াতেই। এরপরেই রোমান সাম্রাজ্য এই গল্পে বড় একটি টুইস্ট আনে। তারপরেই ইহুদিরা ছড়িয়ে যায় পুরো বিশ্বে। রোমান সাম্রাজ্যের উত্থান হলে রোমান সম্রাট খ্রিস্টপূর্ব 63 সালে রোমান সাম্রাজ্য জেরুজালেম দখল করে নেয়। এরপর ইহুদিরা রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ইহুদিদের শহর ধ্বংস করে দেয় এবং তাদেরকেই তাদের অঞ্চল থেকে উচ্ছেদ করে দেয়। এরপর রোমান সম্রাটের আগ্রাসনের মুখে পড়ে ইহুদিরা দর্শনার্থী হয়ে ইউরোপে, এশিয়ায় এবং বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়ে এবং এই কানান অঞ্চল সম্পূর্ণভাবে রোমানদের দখলে চলে যায়। বলে রাখা ভালো, ইহুদিদের বড় একটি অংশ ইউরোপে ঢুকে পড়ে, আর এখানেই তাদের অস্তিত্বের বড় একটি দুর্ভাগ্য নেমে আসে। কারণ তাদের নিজ জন্মভূমি ছেড়ে তারা অন্য অন্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাদের জোট নষ্ট হয়ে যায়। এমনকি ইউরোপে ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী ধরে নির্যাতনের শিকার হয়। এরপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার জার্মানিতে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলে। এই ভয়াবহ ঘটনার পর সারা পৃথিবীতে ইহুদিদের জন্য নিরাপদ একটি দেশ তৈরির জন্য দাবি তোলে, যেটা তাদের প্রাপ্য। কিন্তু বিপত্তি বাজে এতদিনে মুসলমানরা রোমান সাম্রাজ্যকে হটিয়ে তারা স্বাধীন ফিলিস্তিন রাজ্য গঠন করে ফেলে, যেইখান থেকে ইহুদিরা রোমান সাম্রাজ্যের আগ্রাসনের পরে পালিয়ে আসছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইহুদিদের এই দুর্দশা দেখে 1947 সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন রাজ্য ভাগ করে ইহুদিদের জন্য অর্ধেক দিবে। কিন্তু এই চুক্তিতে আরব মুসলিমরা কখনোই রাজি হয়নি। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে শুরু হয় ইসরায়েল ও আরবদের যুদ্ধ। কিন্তু সমস্যাটা হয়, এই যুদ্ধের আগে জাতিসংঘ এই সীমানা অর্ধেক ভাগ করে দিলেও যুদ্ধের পরে ইসরায়েল জয়লাভ করে এই অঞ্চল তাদের অঞ্চল আরও বাড়িয়ে নেয়। এরপরে ধীরে ধীরে তাদের এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল তাদের সীমানা বাড়িয়েই চলেছিল এবং তাদের নিয়ন্ত্রণে সেই অঞ্চলগুলো চলে আসে। ফলে আজকের মানচিত্রে ফিলিস্তিনের মানচিত্র খুবই ছোট হয়ে গেছে। আজ ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র, উন্নত প্রযুক্তি আর শক্তিশালী সেনা, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। অন্যদিকে ফিলিস্তিনের জনগণ এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি, স্বাধীনতা আর মানবাধিকারের জন্য লড়ছে। এই লড়াই শুধু জমির জন্য নয়, এটি পরিচয়, বিশ্বাস ও ইতিহাসের লড়াই। ইতিহাস বলেছে এই ভূমি একসময় সবারই ছিল, কিন্তু রাজনীতি আর ক্ষমতার লোভ সেই ভূমিকে রক্তাক্ত রাঙিয়েছে। তুমি কি মনে করো, ইসরায়েল দখল করেছে নাকি ফিলিস্তিন হারিয়েছে? কমেন্টে জানাও তোমার মতামত।